চোখ বন্ধ করে কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে নেই কষ্ট, নেই ভয়, নেই মৃত্যু, যেখানে প্রতিটি সকাল আসে শান্তির সুবাস নিয়ে, প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে চিরন্তন সুখ। হ্যাঁ, এটাই জান্নাত, আল্লাহর প্রতিশ্রুত সেই সুন্দর রাজ্য যা তৈরি হয়েছে শুধু তাদের জন্য যারা আল্লাহকে ভালোবাসেন। জান্নাত অর্থ হচ্ছে উদ্যান বা বাগান, কিন্তু এটি কোনো সাধারণ বাগান নয়। এটি এমন এক স্বর্গ উদ্যান যেখানে প্রতিটি গাছ সোনা এবং রূপায় ঝলমল করে, আর প্রতিটি নদী বয়ে চলেছে দুধ, মধু, সুগন্ধি এবং সুমিষ্ট পানীয় দিয়ে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা তাদের চোখ কখনোই দেখেনি, কোনো কান কখনোই শ্রবণ করেনি, এমনকি কোনো হৃদয় কখনোই কল্পনা করতে পারেনি। সহিহ বুখারী ও মুসলিম। সেখানে সময় থেমে গেছে, না থাকবে বার্ধক্য, না থাকবে ক্লান্তি, আর না থাকবে দুঃখ। গাছের ছায়া এমন বিশাল, যদি একজন মানুষ গোড়া নিয়ে চলতে শুরু করে 100 বছর, তবুও ছায়া শেষ করতে পারবে না। সহিহ মুসলিম। জান্নাতের প্রতিটি ঘর হবে মুক্তা, সোনা এবং মূল্যবান পাথর দিয়ে গড়া, যার ভেতর দিয়ে প্রবাহিত হবে ঠান্ডা এবং সুবাসিত বাতাস। মাটিতে থাকবে কস্তুরীর গন্ধ, আর আকাশ ভরে থাকবে প্রশান্তির আলোয়। জান্নাতবাসীদের মুখে থাকবে একটি প্রশান্তির শব্দ, আলহামদুলিল্লাহ। জান্নাতের নিয়ামত এবং উপহার। জান্নাতে থাকবে অফুরন্ত ফল, তুমি যা চাও মুহূর্তেই হবে হাজির। খেতে চাও আপেল, হাজির। খেতে চাও এমন এক ফল যা তুমি কখনোই দেখোনি, তাও হাজির। থাকবে নদী, যার একটিতে দুধ, একটিতে মধু, একটিতে মদের মতো স্বচ্ছ পানীয়, কিন্তু তাতে কোনো মাদকতা নেই, আছে শুধু আনন্দ। জান্নাতবাসীদের জন্য থাকবে সোনার গ্লাস, রূপার থালা, আর সঙ্গী হিসেবে থাকবে পরম সৌন্দর্যের মানুষ, যাদের চোখ থাকবে শুধু তাদের সঙ্গীর দিকে নিবদ্ধ। তারা বলবে, আমরা আল্লাহর কাছে সত্যিই ধন্য, আমাদের হৃদয়ে আজ আর কোনো দুঃখ নেই। সূরা ফাতির 34। জান্নাত একটি নয়, এটি অনেক স্তরে বিভক্ত। সবচেয়ে উচ্চ স্তর হলো জান্নাতুল ফেরদাউস, যা আল্লাহর আসনের ঠিক নিচে অবস্থিত। সেখানে বাস করবে নবী রাসূল এবং শহীদগণ এবং সেই সব মানুষ যাদের হৃদয় ছিল নির্মল এবং ঈমানে পূর্ণ। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে সে থাকবে তাদের সঙ্গেই। সহিহ মুসলিম। জান্নাতের জীবন কেমন হবে? জান্নাতে নেই কোনো ভয়, নেই মৃত্যু। সবার বয়স হবে 33 বছর। থাকবে পরিপূর্ণ সুস্বাস্থ্য এবং প্রতিটি মুখে থাকবে উজ্জ্বল হাসি। তারা পরবে সোনার গয়না, রেশমের পোশাক, আর বসবে সিংহাসনের মতো আসনে। জান্নাতে কেউ কখনো বলবে না আমি ক্লান্ত, কেউ কখনো বলবে না আমার ক্ষুধা লেগেছে। কল্পনা করুন সেই দিনের কথা। আপনি পার হয়ে গেছেন কিয়ামতের ভয়ঙ্কর দিন, হিসাব শেষ হয়ে গেছে এবং এখন ফেরেশতারা আপনার দিকে আসছে। তারা বলবেন, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো, তোমাদের জন্য এই জান্নাত তৈরি করা হয়েছে। সূরা নামল 32। দরজাগুলো খুলে যাচ্ছে, ভিতর থেকে আসছে এমন এক আলো এবং সুগন্ধ যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে আনন্দে। আল্লাহ নিজেই বলেন, হে আমার বান্দা, আজ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, আর কখনোই তোমাদের উপর অসন্তুষ্ট হব না। সহিহ মুসলিম। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনো প্রসাদ নয়, কোনো নদী নয়, বরং স্বয়ং আল্লাহ তাআলার মুখমণ্ডল দর্শন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে জান্নাতবাসীরা বলবে, আমাদের তো সবই ছিল, কিন্তু আজ আমরা সত্যি পূর্ণ হলাম। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের জন্য সন্তুষ্টি এবং বরকত দিয়েছি, এখন আর কখনোই তোমাদের থেকে তা উঠিয়ে নেওয়া হবে না। প্রিয় দর্শক বন্ধুরা, কিভাবে আমরা জান্নাতে পৌঁছাতে পারি?
জান্নাত সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত ঘেরা আছে কষ্টের মধ্যে এবং জাহান্নাম ঘেরা আছে লালসার মধ্যে। সহিহ মুসলিম। তাই একটু ধৈর্য, একটু দোয়া, একটু ত্যাগ আর সবচেয়ে বেশি আল্লাহর প্রতি ভালোবাসা, এটাই জান্নাতের চাবিকাঠি। যারা নামাজে মন দেয়, দোয়া করে, মানুষের উপকার করে, তাদের জন্যই আল্লাহ নিজ হাতে জান্নাত বানিয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জান্নাত এমন এক অনন্ত ভালোবাসার গল্প, যেখানে নেই দুঃখ, নেই ব্যথা, নেই প্রস্থান। এটি সেই ঠিকানা যাকে পেতে আমরা আজও চেষ্টা করছি, যেখানে একদিন আল্লাহ তাআলা নিজেই আমাদের ডাকবেন। তাই আসুন আজ থেকে আমরা প্রস্তুতি নেই, ছোট কাজগুলোকেও বড় করে দেখি, নামাজে মন দেই, মানুষকে ভালোবাসি আর আল্লাহর প্রতি ঈমান অটুট রাখি। যেন সেই দিন ফেরেশতারাও আমাদেরকে শুনিয়ে বলেন, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো জান্নাতে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। যদি এমনই ইন্টারেস্টিং এবং ঈমান জাগানো ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ঈমান জাগানো ইসলামিক ভিডিওতে। আল্লাহ হাফেজ।